আপনি কি এই পুজোতে অযোধ্যা যেতে চান? তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে অযোধ্যা যাবেন, কোথায় থাকবেন, কি কি প্লেস ঘুরে দেখবেন, মন্দির দেখার নিয়ম কি আছে, সমস্ত ডিটেলস। চলুন ভিডিওটা শুরু করা যাক। অযোধ্যা আমাদের সকলের কাছে এক পবিত্র স্থান, যেখানে শ্রী রামলালার জন্ম হয়েছে। বহু যুগ ধরে এটি হিন্দু ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। আজও অযোধ্যা তার ধর্মীয় ঐতিহ্য, স্থাপত্য নিদর্শনের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করেন। আর এই ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানটিতে আপনি কখন আসবেন সেটা আগে জেনে নেওয়া দরকার। অযোধ্যা আপনি কখন আসবেন? অযোধ্যা আসার কোনো নির্দিষ্ট টাইম হয় না। শ্রী রামলালার কাছে আপনি বছরের যে কোনো সময় চলে আসতে পারেন, তবে সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং রাম জন্মভূমির সময়টাতে একটু বেশিই ভিড় হয়। অযোধ্যা কিভাবে আসবেন? অযোধ্যা আসার সবথেকে বেস্ট এবং বাজেটের মধ্যে উপায় হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। হ্যাঁ জানি, রেলওয়ে প্রচুর লেট করে, তবে রেলওয়ের বিকল্প আজও কিন্তু আসেনি। তাই অযোধ্যা আসার সবথেকে বেস্ট দুটোই ট্রেন রয়েছে, আর কোনো ট্রেন নেই। একটা হচ্ছে 13009 হাওড়া দুন এক্সপ্রেস, যেটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 8:25 হাওড়া থেকে ছেড়ে আসে, পরের দিন বিকেল 4:08 আপনাকে অযোধ্যাতে নামিয়ে দেয়। আর অন্য ট্রেনটি হলো 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কিন্তু প্রত্যেক দিন সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে এবং পরের দিন সকাল 6:21 আপনাকে অযোধ্যাতে নামিয়ে দেবে। তবে আমার মত অনুযায়ী আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে আসুন, কারণ এর টাইমিংটা বেস্ট। এছাড়া উপায় হচ্ছে আপনি যদি প্লেনে করে আসেন তাহলে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে অযোধ্যা রাম মন্দিরের খুবই কাছে, আপনি প্লেনে করেও অযোধ্যা খুব সহজে চলে আসতে পারেন। এছাড়া আপনি আপনার পার্সোনাল গাড়িতে করেও অযোধ্যা বাই রোড খুব সহজে চলে আসতে পারবেন। অযোধ্যা তো চলে এলেন, এবার কোথায় থাকবেন সেটা আগে জেনে নেওয়া দরকার। অযোধ্যা শহরটা নতুন করে সেজে উঠেছে পর্যটকদের জন্য, তাই এখানে অন্যান্য টুরিস্ট প্লেসগুলোর তুলনায় হোটেল সংখ্যা কিন্তু একটু কম, তবে একেবারে কম না। অযোধ্যাতে থাকার সব থেকে বেস্ট প্লেস হচ্ছে বিড়লা ধর্মশালা, যেটা কিন্তু অযোধ্যা রাম মন্দিরের একদম উল্টো পাশে রয়েছে, এবং যেহেতু ধর্মশালা তাই রুম রেন্টটাও কিন্তু খুবই কম। এটা বেস্ট থাকার জায়গা, তাই রুম পাওয়ার ব্যাপারটাও কিন্তু খুব চাপের। অনলাইন বুকিং এর কোনো ব্যবস্থা নেই, আপনাকে অফলাইন গিয়ে রুম আছে কিনা জানতে হবে। তবে চিন্তার কি আছে, আমি আছি তো। যদি ওখানে রুম না পান তাহলে রামকি প্যারির দিকে একটু হেঁটে এলে আপনি কিন্তু হোটেল, হোমস্টে পেয়ে যাবেন অনেক। যদি নিজে খুঁজে না পান তাহলে যে কোনো অটোতে উঠে পড়ুন, তারাই আপনাদেরকে নিয়ে যাবে। এছাড়া আপনি অনলাইন থেকেও বুক করে যেতে পারেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো, কারণ একটা প্রবলেম কিন্তু আমি অযোধ্যাতে দেখেছি। আপনি যদি অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে শুধু মন্দির আসতে চান তাহলে স্টেশন থেকে মন্দির কিন্তু 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ। স্টেশনের একদম সোজা উল্টো দিকেই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। যারা জানে না তারা কিন্তু অটোতে উঠে পড়ে, আর অটো কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে, সেটাতে আপনার মনে হবে অনেকটাই দূরে। তবে হেঁটে না যেতে পারলে অটো ইজ বেস্ট। এরপর বলি আপনি খাবেন কি। রামলালার বাড়িতে এসে খাওয়ার চিন্তা আবার কেউ করে? অযোধ্যা মেন রোডের ওপরে সারি সারি নতুন বড় রেস্টুরেন্ট, খাবার হোটেল হয়েছে। ঝাঁ চকচকে হোটেলগুলো দেখলে আপনি কোথায় খাবেন সেটা আর মাথায় আসবে না। তবে হ্যাঁ, অযোধ্যাতে কিন্তু পুরোটাই ভেজ। এবার আসি ট্যুর ইটিনারি সম্পর্কে। অযোধ্যা ঘুরতে 2 দিন যথেষ্ট, তবে একদিনে অযোধ্যা ঘুরে আবার ট্রেনে ওঠা সম্ভব। আমি দুটো প্ল্যানই বলে দেব, যার যেটা পসিবল সেটা সে নিতে পারে। ডে 1 আপনি ট্রেনে উঠছেন, আপনাকে সাজেস্ট করব আপনি জম্মু তাওয়াই এক্সপ্রেসটাই ধরে আসুন। আমি সেই হিসাবে প্ল্যানটা বলে দিচ্ছি, কারণ জম্মু তাওয়াই এক্সপ্রেস আপনাকে সকাল সকাল অযোধ্যাতে পৌঁছে দেবে, এতে কিন্তু আপনার ঘুরতে সুবিধে হবে। ডে 2 আপনি খুব সকালবেলায় অযোধ্যাতে নেমে পড়ছেন। এরপরে দেখবেন অযোধ্যার রাম মন্দির, দশরথ মহল, কনক ভবন, হনুমান গাড়ি, এবং বিকেলে দেখবেন রামকি প্যারি, নাগেশ্বরনাথ বাবার মন্দির, সন্ধ্যা আরতি এবং লাইটিং শো। যদি ওই দিনে ফিরতে চান তাহলে সন্ধ্যা 7:56-তে
অযোধ্যা স্টেশন থেকে রয়েছে কলকাতা এক্সপ্রেস, ওই ট্রেনটাতে উঠে পড়তে পারেন। এতে কিন্তু আপনাকে হোটেল নেওয়ার কোনো দরকার নেই। যদি পরের দিন আসতে চান তাহলে ডে 3-তে সকাল 11:35-এ অযোধ্যা স্টেশন থেকে রয়েছে কিন্তু দুন এক্সপ্রেস, আপনি ওই ট্রেনটাতে উঠতে পারেন। ডে 4 আপনাকে সকাল সকাল কিন্তু দুন এক্সপ্রেস হাওড়া স্টেশনে নামিয়ে দেবে। অযোধ্যা ঘুরতে এই কটা দিন কিন্তু যথেষ্ট, আর কিন্তু এখানে বেশি কিছু দেখার নেই। এবার বলি ট্যুরটি আপনার কেমন হতে চলেছে। আপনি ডে 1-এ 11:45 AM কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে পরের দিন সকাল ঠিক 6:21 AM অযোধ্যাতে পৌঁছে গেলেন। আর যদি সিট না পান তাহলে দুন এক্সপ্রেস ধরে আসতে পারেন। আমি বারাণসী থেকে অযোধ্যা গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম বা বারাণসী অযোধ্যার ট্যুর একসাথে কিভাবে করব তার ভিডিও কিন্তু এর পরেই আসবে। সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন অযোধ্যাতে ফেরা যাক। অযোধ্যা পৌঁছে সবার প্রথম কাজ হলো হোটেল খোঁজা। একটা হোটেল নিয়ে সেখানে ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সবার প্রথম রামলালার দর্শন করতে। রাম মন্দিরের ভেতরে কি কি নিয়ম আছে তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আগে এসে গেছে, ওটা দেখে নিতে পারেন। আমি আই বাটন এবং ডেসক্রিপশনে ভিডিওটি দিয়ে রাখলাম। রাম মন্দির ঘুরে রাস্তা দিয়ে আসার সময় পড়বে দশরথ মহল, ওটা আগে একবার ঢু মেরে আসুন। ওখান থেকে বেরিয়ে পাশের রাস্তা চলে গেছে একদম সোজা কনক ভবনে। কনক ভবন থেকে ঘুরে আসার সময় দেখে নিন অযোধ্যার সব থেকে উঁচু মন্দির হনুমানগড়ি, যেখানে শ্রী হনুমান কয়েকশো বছর ধরে পুরো অযোধ্যার ওপরে নজর রাখছেন। এখানে আপনি পুজো দিতে পারেন। মন্দিরের সামনে অনেক প্রসাদের দোকান রয়েছে, ওখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারেন। আর এই মন্দিরে কিন্তু ভিআইপি দর্শনও অ্যাভেলেবেল। এরপর লাঞ্চ সেরে হোটেলে ফিরে আসুন। একটু রেস্ট নিয়ে বিকেল 3টের দিকে বেরিয়ে পড়ুন রাম কি প্যারি যাওয়ার জন্য। অটো বা এখানে ইলেকট্রিক গাড়িও চলে, যেগুলো 20 টাকার বিনিময়ে আপনাকে রাম কি প্যারিতে নামিয়ে দেবে। এরপর রাম কি প্যারি ঘুরে দেখতে পারেন। এরপরে রাম কি প্যারি ঘুরে দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সরজু নদীর তীরে। রাম কি প্যারিতে কিন্তু নাগেশ্বর ধাম মন্দির রয়েছে, ওটা দেখে নিতে পারেন। এরপরে সরজু নদীর তীরে আরতির জন্য ঘাটে বসে যাবেন, না হলে পরে কিন্তু বসার সুযোগ পাবেন না। ঠিক সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি শুরু হয়। সন্ধ্যা আরতি দেখে রাম কি প্যারিতে লাইট শো দেখে নিতে পারেন। এরপরে আবার ফিরে আসুন রাম মন্দিরের সামনে। এবার যারা একদিনে ঘুরে আসতে চান তারা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন স্টেশনের উদ্দেশ্যে। ঠিক 7:56-তে রয়েছে কলকাতা এক্সপ্রেস, ওটা ধরে নিন। পরের দিন বিকেলে কলকাতা স্টেশনে আপনি নেমে পড়বেন। আর যারা পরের দিন আসতে চান তারা ওই সন্ধ্যাতে অযোধ্যা মার্কেটটা ঘুরে দেখতে পারেন, অথবা রাম মন্দিরটাও আবার ঘুরে আসতে পারেন। পরের দিন সকালে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন স্টেশন আসার জন্য। ঠিক 11:45 AM রয়েছে দুন এক্সপ্রেস, ওটাতে উঠে পড়ুন, যেটা আপনাকে পরের দিন সকালে হাওড়া স্টেশনে নামিয়ে দেবে। এভাবে আপনার 2 days 3 nights অযোধ্যা ট্যুরটি কমপ্লিট হবে। এবার মেন যে বিষয়টা বাজেট, সেটা নিয়ে কথা বলবো। সবার প্রথমে বলি ট্রেন খরচা সম্পর্কে। ট্রেনের মধ্যে কিন্তু স্লিপার ক্লাস, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি অ্যাভেলেবেল। আমি যেহেতু বাজেটের মধ্যে ট্যুর গাইড দিচ্ছি তাই স্লিপার ক্লাসের ভাড়াটাই নিচ্ছি। এরপর আপনারা আপনাদের মতো কোচ নিতে পারেন। ট্রেনে কলকাতা থেকে অযোধ্যা আসতে স্লিপার ক্লাসের ভাড়া 440 টাকা, তো যেতেও 440 টাকাই পড়বে, তো টোটাল হচ্ছে 880 টাকা। যারা একদিনেই ঘুরে যাবেন তাদেরকে কিন্তু হোটেল নেওয়ার দরকার নেই, যারা পরের দিন যাবেন তাদেরকে হোটেল একদিনের জন্য নিতে হবে। এবার অযোধ্যাতে কিন্তু 700 থেকে 4000, 5000 টাকার হোটেলও কিন্তু পাওয়া যায়, আপনি আপনার মতো নিতে পারেন। আমি এভারেজ 1500 টাকা ধরে নিচ্ছি। এরপর বলি ট্রান্সপোর্ট খরচা। রাম মন্দির থেকে রাম কি প্যারি যাওয়ার জন্য আপনার মাথা পিছু পড়বে 20 টাকা, আসার সময় পড়বে 20 টাকা, তো টোটাল পড়ছে আপনার 40 টাকা। আর খাওয়া খরচা 350 হলে আপনার এনাফ হয়ে যাবে, তাই দুদিনের খাওয়া খরচা আপনার টোটাল পড়বে 700 টাকা। টোটাল হচ্ছে ওই 3120 টাকা। আপনি রাউন্ড ফিগারে 3500 টাকা ধরতে পারেন। তো মোটে 3500 টাকার বিনিময়ে আপনি কিন্তু খুব সহজে অযোধ্যা ট্যুরটি ঘুরে আসতে পারবেন। তাহলে এইভাবে বিনা কোনো ট্যুর এজেন্সির সাহায্য ছাড়াই আপনারা কিন্তু নিজেদের মতো ভাবে অযোধ্যা ঘুরে আসতে পারেন। তাহলে আর চিন্তা কিসের,
আগস্টের প্রথম উইকেই ট্রেন বা প্লেনের টিকিটটা আগে থেকে কেটে রাখুন আর পুজোর সময় রামলালাকে দর্শন করে আসুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই বাই।